আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে 2211 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শেষ হাদিস আজকে আমাদের লেকচার। নবীজি বলছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন যে ইদা তুখিযাল ফাইউদুলান, একটু ভালো করে হাদিসটা শুনবেন, একটু বড় হাদিস। এই হাদিসটা আমাদের আজকের পুরো জিনিসটার কনক্লুশন নিয়ে আসবে। কোন কোন পাপগুলো ছাড়লে পরে আমরা আল্লাহর আযাব ছাড়তে পারবো, গজব থেকে বাঁচতে পারবো, আর কোন কোন পাপে লিপ্ত থাকলে পরে আল্লাহর গজব আসবেই, কোনো মাফ নাই। শেষ হাদিস মনোযোগ দিয়ে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তুখিযাল ফাইউদুলান, যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, বুঝতে পারছেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। এই সিচুয়েশন আসছে কি আসে নাই? একটা হাতি আসতে থাকে উপর থেকে, হাতি আস্তে 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 মাছি হয়ে যায়, হয় না? এটা হয় কি না? এটার শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হাদিসেও বলেছেন যে যা আত্মসাৎ করবে সেটা কিয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্তদের ত্রাণের যে কম্বল, এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে, রাস্তার কন্ট্রাক্টরের টাকা পয়সা কাঁধে নিয়ে বসে আছে। বহু মানুষ এই কাজ করবে, এটা হবেই। নবীজি বলেছেন যে যা আত্মসাৎ করবে। নবীজি হাদিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে, কেউ ছাগল নিয়ে থাকবে, ছাগল। বিশ্বাস করছেন না? হাদিসে গরু ছাগল কথাই আসছে, যে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে, কেউ উট নিয়ে আছে, কেউ ছাগল নিয়ে আছে। নবীজি বলছেন তোমরা পরকালের ওই দিন আসার আগেই যার যার হক তাকে দিয়ে দাও, দিয়ে বেঁচে যাও। যার যার হক তাকে বুঝাই দিয়ে বেঁচে যাও, বলো খালাস, যার যার হক তাকে দিয়ে দিলাম, যাও বাবা। ইদা তুখিযাল ফাইউদুলান, যখন এরকম গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে। ওয়াল আমানাতু, এবং আমানতকে, ওয়াল আমানাতু মাগরামান, আমানতটাকে মাগনামান মানে গনিমত মনে করা হবে, আমানতটাকে গনিমত মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মানে আমানত রাখা হয়েছে, ও খেয়ানত করে ফেলবে, লুটি পড়ে খেয়ে ফেলবে। এটা হচ্ছে কি না? সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম, আমরা সেই ইসলামের সাথে খেয়ানত করছি কিনা বুঝতে পারছেন না? একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দ্বীনের জ্ঞান, সে জ্ঞানের সাথে খেয়ানত করছে কিনা? একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে খেয়ানত করছে কিনা? একজন পরিবারের কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন, সে পরিবারের মধ্যে খেয়ানত করছে কিনা? সবাই সবার জায়গাতেই খেয়ানত করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 নম্বর নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগরামান, যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে। যাকাত দিতে চায় না মানুষ, যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে, যাকাত দিতে চায় না, নামাজ পড়ে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, এটা চমৎকার। নবীজি বলছেন যে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, বুঝতে পারেন না? ধর্ম আলাদা, শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই? সারা বিশ্বে হয়েছে কি হয় নাই? ধর্ম আলাদা, শিক্ষা আলাদা। ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে, এবং এবার শোনেন, নবীজি বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহ, একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে। ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ, স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ। শুধু তাই না, ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকেন, মিলাতে থাকেন। নবীজি বলছেন ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, ওয়াকসা আবা, এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে। হয়েছে কি হয় নাই? যুবকরা বলো, এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেয়, বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয়। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, এবার শোনেন, ওয়াজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ে নাই? মসজিদ এখন হই হুল্লা হয় না? মসজিদের মধ্যে হকি স্টিক নিয়ে মারামারি হয়েছে,
আমি নিজে দেখেছি, দুই দল কমিটির আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য। এরকমও হয়েছে। আরও অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক। তারপর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরও বলছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরও বলছেন ওয়া উকরিমা রাজুল, একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা হবে। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরও বলছেন ওয়া যাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত ওয়া যাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া যাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে। গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে। এবং ওয়াশুরিবাতিল খুমুর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়া লাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফাল ইয়ারতাকিবু, এবার ধেয়ে আসবে ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আযাব। কয়টা আযাব? চারটা। এক নাম্বার, নবীজি বলছেন রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে, এবং সামনে আসবে পৃথিবীর দিকে। দেখে নিন, নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে। ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে একেবারে। আল্লাহ মাফ করুক। ওয়ারিহান হামরা, নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে। ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা, সুরত, আকৃতি পরিবর্তন হয়ে যাবে। একটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। দেখছেন না খবরগুলো বাড়ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাযফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। আপনাদের সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো তো আছেই। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক তো দোয়া করছে, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাক। প্রিয় ভাইয়েরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কওম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নাম্বার, শিরকের পাপ করছে। কি পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, তারা কুফরি করতো, আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার, তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো, কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই কাজটা আমরা করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আর এই উম্মতে মুহাম্মাদিয়া আর কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? 1 নাম্বার হচ্ছে তারা কি করবে? রাষ্ট্রীয় গনিমতের মালগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক বলি। আর কি করবে? তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে। আল্লাহ পাক আমানতের খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচাক।
আর কি করবে? তারা জাকাতটাকে বার্ডেন মনে করবে, জাকাত দিতে চাবে না। আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান করুন। আর কি করবে? 5 নাম্বার, তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে, নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। আর কি করবে সে? বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক, সে সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচাক বলে। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। মানুষ সম্মান করবে মানুষকে ভয় করে, আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান করুন এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মাদকদ্রব্য পান করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে। এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান করুন। এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দিবে। আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন। যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আযাব, ভূমিকম্প, জালজালা, সিরিজ ভূমিকম্প, আরও ধেয়ে আসবে মহামারী, আরও ধেয়ে আসবে খসফুন, মানে একদম ধসে যাবে জমি, কযফান, আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান এবং চেহারা বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যে পাপগুলো করলে আল্লাহর আযাব নেমে আসে, এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া রাউফুর রহিম।